1971 সালের শেষের দিকে স্বামীর মৃত্যুর পর 1 বছরের মেয়েকে কোলে নিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলি গ্রাম থেকে জীবিকার তাগিদে কুষ্টিয়া শহরে আসেন খাদিজা বেগম। তখন মেয়ে বাতাসির বয়স ছিল মাত্র 1 বছর। এরপর আর ফেরা হয়নি নিজ গ্রামে। কুষ্টিয়া কোর্ট স্টেশনের আলো বাতাসেই বড় হয়েছে মেয়ে বাতাসী, আর বয়সের ভারে নুয়ে পড়েছেন খাদিজা বেগম। 54 বছর ধরে বসবাস করছেন এই স্টেশনেই। জীবন সংগ্রামে হার না মানা বৃদ্ধা খাদিজা ও তার মেয়ে বাতাসী স্টেশনের বারান্দাকেই বানিয়ে নিয়েছেন তার বাড়িঘর। মামের ভিক্ষার টাকাই একবেলা খেয়ে না খেয়ে পার করেছেন জীবনের অর্ধশত বছর। বয়সের ভারে ঠিকমতো কথা বলতে না পারা বৃদ্ধা খাদিজা ও তার মেয়ে বাতাসীর সংগ্রামের জীবনে আছে আক্ষেপ ও চোখে মুখে হতাশার ছাপ। এটুকু নিয়ে আমি দুটি বাড়ি আইছি, কষ্ট করে খাইয়ে জায়গা আমার কেউ দেখায় না। কুত্তটা খাদা, কুত্তটা গাল বেড়ে না খায় নইছে, এতে বাঘকে বুটে খাবো, এতে চলে যাও ই করো, এইসব না। বিক্রেতা পাওয়া যায় না, বিক্রেতা দেয় না। আমার মা যখন ছোট ছিলাম আমার মা কোলে করে নিয়ে আসে মাস করেছে। আমার মা বুড়ো মানুষ, ওই বাজার থেকে পয়সা ইনকাম করে আনে ভাত কিনে খাই। আর কালকে ভাত পাইনি, আজকে সকালে না খাওয়া। আমাকে সাহায্য কেউ করে না। কখনো স্টেশনের পূর্ব প্রান্তে, কখনো পশ্চিম প্রান্তের বারান্দায় চটের বস্তায় শুয়েই 54 বছর কেটে গেছে বৃদ্ধা খাদিজা ও তার মেয়ে বাতাসীর। সবার কাছে পরিচিতি পেয়েছেন বাতাসী পাগলি ও তার মা হিসেবে। স্বাধীনের পরপরেই স্টেশনে আসে। বাতাসীর মা ভিক্ষি টিক্কি করি, এদিক সেদিক করি, জীবনযাপন করে স্টেশনে সারা জীবনই আসে। এই পর্যন্তই তারা আছে, আমরা দেখছি। আর ভিক্ষি টিক্কি করিয়ে এইভাবে চলতেছে। ছোটকালের থেকে দেখছি তারা এখানে মায়ের পুঁতে আসে, এই লোকের থেকে চাই চিনতে খায়। শুনছি নাকি ওর বাবা মারা যাওয়ার পরের থেকে এখানে এসে এরা থাকে। আমরা তো 20 বছর মতো এখানে আমরা যাতায়াত করি। আমরা ট্রেনে থেকে নেমলে এই দুজন মহিলাকে দেখি। তারা মা আর মেয়ে, শুনছিলেন মা আর মেয়ে, তারা এখানে দীর্ঘদিন আছে। মানুষ হয়তো কম বেশি টাকা কিছু দেয়, সেইটা নিয়ে এরা খাওয়া দাওয়া করে। স্টেশনটির কর্মকর্তারা বলছেন, বিধিনিষেধ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই স্টেশনে মানবেতর জীবনযাপন করছেন মা ও মেয়ে। সমাজের কাছে তাদের পুনর্বাসন করার দাবি এই কর্মকর্তার। ওই মা বেটি বাতাস, শীতের কনকনে শীতেও ওইভাবে করে, এটা মানবতার জীবনযাপন করে। এটা আসলে দুঃখজনক। বা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের আসলে এখানে থাকতে দেওয়ার কারোরই কোনো পারমিশন নেই। এটা সরকারি জায়গা বা সরকারি প্ল্যাটফর্ম, এখানে সাধারণ জনগণের চলাচল ব্যাঘাত ঘটে। এই জন্য কাউকেই এভাবে থাকার মতন অনুমতি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দেয়নি, আমরাও দেই না। বৃদ্ধা খাদিজা ও মেয়ে বাতাসীর সংগ্রামী জীবনের আক্ষেপ ঘোচাতে এগিয়ে আসবে বিত্তবানরা। ঘুষবে তাদের আক্ষেপ, সেই জীবনটুকু কাটবে স্বাচ্ছন্দ্যে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।